এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে রেজিস্টার বিল্ডিং একটা গোলক ধাঁধা। তা আমরা এটার অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের ভিতর দিয়ে যেন শিক্ষার্থীরা সকল সেবা পায়, আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি। এবং পাশাপাশি আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের 1000 কোটি টাকার একটা বাজেট রয়েছে, যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়কে অ্যাড্রেস করা হয় নাই। আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি, আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হবে। এবং আমরা আরও যে সমস্যাগুলো দেখেছি তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে নিয়ন্ত্রণে আনা এবং এখানকার যে যান চলাচল এটাকে নিয়ন্ত্রণে আনা এবং বিশেষ রিক্সা প্রজেক্ট চালু করা, যারা নির্দিষ্ট ভাড়ায় শিক্ষার্থীদেরকে বহন করবে এবং ইলেকট্রিক ভেহিকেলের যে 5টা ইলেকট্রিক ভেহিকেল অলরেডি চলতেছে বিশ্ববিদ্যালয়ে। আমরা যেটা করতে চাই যে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা আরও বাড়িয়ে এই চলাচলের জায়গাটাকে আরও সুবিধাজনক করা এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন একাডেমিক এরিয়া বিভিন্ন সময় ভেঙে পড়ে, আমরা টেম্পার টেস্ট করে সেগুলোকে সংস্কার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং বিশ্ববিদ্যালয়ের আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক ডিবেটিং সোশ্যাল অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমাদের যে কমিটমেন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ ভিশন। এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করব, যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা থাকেন তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা। মূল্যবোধকে ধারণ করি এবং এই ডাকসুর জন্য বলতে গেলে সেই আওয়ামী লীগের আমল থেকে 19 সালের ডাকসুর পর থেকে আমরা আন্দোলন করে আসছি।